আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই পর্বে আমরা দেখার চেষ্টা করব হলো যে এখানে ইমেজটা কিভাবে পাওয়া যেতে হবে। একদমই সিম্পল। আমরা যখন এটা সেভ করেছিলাম তখন আমরা রেখেছিলাম হচ্ছে কোথায়, আমরা অতের ভিতরে স্টুডেন্ট ইমেজ, অথ ফোল্ডারের ভিতরে স্টুডেন্ট এখানে ছিল। তাহলে আমার উপরেরটাকে অথ ফোল্ডারে রাখতে হবে। আমি যদি আমার ডাটাবেজে যাই, এটা একটু চেক করতে হবে যে আমি আগেরবারও দেখিয়েছি, আবারও দেখাচ্ছি, কারণ এই ইমেজগুলো প্রথম অবস্থায় একটু ক্রিটিক্যাল মনে হয়, কিন্তু আসলে ক্রিটিক্যাল না। আমাদের প্যাথটা ভালো করে চিনাই দিলেই এনাফ। তো আমি এখানে আছে কি, আমি যদি প্রোডাক্টে যাই, প্রোডাক্টে যেয়ে দেখতে পাবো ইমেজ স্টুডেন্ট বন্ধু আছে। তো আগে একটা কি দিতে হবে, অথ দিতে হবে, দ্যাটস ইট। তাহলেই কিন্তু হয়ে যাবে। তাহলে আমরা এইখানে যখন আমরা ইমেজটা শো করেছি, এইখানে আরেকটা কাজ করতে পারি, ডট দিয়ে যুক্ত করলাম, একটা স্ট্রিং চিহ্ন দিলাম, স্ট্রিং ভিতরে অথ AUTH অথ অবলিক, অ্যান্ড একটা ফোল্ডার বের হতে হবে। অথের থেকে আবার কি ইকমের ভিতরে যেতে হবে। তো ইকমের ভিতরে যেতে হলে আমার এখান থেকে একটা বের হতে হবে, ডট অবলিক। এবার দেখা যাক যে ইমেজটা আমরা পাইছি কিনা। এবার যদি আমরা এটাকে রিলোড দিই, দেখেন ইমেজ পেয়ে গেছে, দুইটা ইমেজ পেয়ে গেছে। কারণ ইমেজের ওয়াইড হাইট এটা ঠিক করে দিতে হবে। ওকে, ফাইন। তাহলে আমরা ইমেজ পেলাম। এখন আমরা করবো হচ্ছে অ্যাড টু কার্ট। এটা হচ্ছে ডিটেলস। এটা ডিটেলস গেলে সিঙ্গেল পেজে চলে যাবে। কোন পেজে চলে যাবে? সিঙ্গেল পেজে চলে যাবে, রাইট? তাহলে আমরা এখানে একটা ইকমের ভিতরে চলে যাই। আমরা ইকমার্স যে প্রজেক্টটি নিয়েছি, ইকমার্সের ভিতরে এই যে ডিটেলস, রাইট? তো এই নামেই একটা ফোল্ডার নিয়ে নেই, DETAIL details.php। তো details.php নিলাম। আর এইখানে যে ডিটেলস নামে যে HTML পেজটা আছে, সেই HTML পেজটাকে আমরা সেই সমস্ত কোডগুলো আমরা কি করব, একটু এদিকে ওভাররাইট করে দিব। ডিটেলস কইগুলো, HTML ডিটেলস, এইখানে না ভুল জায়গা নিয়েছি। আচ্ছা, ইকমের জায়গা নিয়েছি, ডিটেলস এই যে। তো এটাকে কপি, আচ্ছা কপি সম্পূর্ণ করতে হবে, সম্পূর্ণ মনে করতে হবে না, কারণ অলরেডি ডিটেলসের হেডার অংশ বা টপ অংশ এই মোটামুটি আমার কাছে আছে। টপ সাইড বার এটাও আমার কাছে আছে, ন্যাপ সাইড বার এটা আমার কাছে আছে। দেখেন ব্রেড ক্রামটা নাই। তারপরে হচ্ছে যে সব ডিটেলস এটা আমার লাগবে, ফাইন প্রোডাক্ট স্টার্ট এটা আমার লাগবে, ফুটার কিন্তু এটা আমার লাগবে না। তাহলে এখন এইখানে কি করব, এইগুলো আমরা টোটালি রিমুভ করে দেবো এখান থেকে। দেখেন মাস্টারিং করার কারণে, আচ্ছা এটাকে টোটাল কপি করে আগে এখানে নিয়ে নিই, তারপরে সেটা করি। এইখান থেকে ফুটার ইন না, ফুটার যে পর্যন্ত ছিল আমরা ফুটারের সবকিছু এখানে রাখলাম, রাইট? রাখার পরে আমরা কি করব, আমাদের যে হলো যে মাস্টারিং করা ছিল, কোথায় মাস্টারিং করা ছিল? ইন্ডেক্সটা, রাইট? আমি যখন ইন্ডেক্সে চলে যাই, এই যে ইন্ডেক্স আমি এখান থেকে এই যে ফুটার পর্যন্ত নিয়ে নিতে পারবো। ফাইন, এখানে রেখে দিব, দ্যাটস ইট। অ্যান্ড এই জিনিসটাকে আমরা মূলত এখন যেটা কাজ করব তা হলো যে, এখন দেখি এই ডিটেলসটাকে আমরা রিসেন্ট ইকমার্সে যে ডিটেলস পেজটা আছে, বা হলো যে ক্লিক করলে সিঙ্গেল পেজে যাবে আইকন, সার্চে আপাতত রাখি। সার্চ এখানে যদি লিখি DETAIL details.php, ফাইন। এবার দেখি details.php গেলে কি হয়। এখানে যদি এখন আমি ক্লিক করি, তাহলে কোথায় চলে যায়? ডিটেলস, এই সার্চে ক্লিক করি, দেখেন details.php চলে আসছে, ঠিকঠাক পেয়ে গেছে, ডিজাইন সব ঠিকঠাক পেয়ে গেছে, ফাইন, অ্যাবসলিউটলি ফাইন। অ্যান্ড এই ডিটেলস পেজে যদি এখন আমি একটু যাই, উপরে আরেকটা জিনিস কাজ করতে হবে, উপরেও কিছু ডিলিট করে নিই। হেডারটা আমার কাছে আছে, ফাইন। টপটা আমার কাছে আছে, ফাইন। ন্যাব স্টারটা আমার কাছে আছে, ফাইন। ব্রেড ক্রামটা নাই। তাহলে এইটাকে এখন রিমুভ করে দিব। রিমুভ করে দিয়ে হলো যে ইন্ডেক্সে যাব, ইন্ডেক্স থেকে আমার টপ বার এ পর্যন্ত আমি নিয়ে নেব, এ পর্যন্ত আমি কপি করে ডিটেলসে পেস্ট করে দিব, দ্যাটস ইট। এখন যদি আমরা যাই, দেখেন ঠিকঠাক, সব ঠিকঠাক, কিন্তু আমাদের কোড কিন্তু সম্পূর্ণটাই নাই, সার্চ বার সব আছে। ওকে, তাহলে এটা করলাম, আমরা সব দেখালাম এবং সামনে একটু স্টেপ গেলাম। তারপরে আমরা আস্তে আস্তে যে কাজগুলো করব, তো নেক্সট পার্টে আমরা দেখব হলো যে এখান থেকে কিভাবে অ্যাড টু কার্ট করতে হয়। তো অলরেডি অ্যাড টু কার্ট আমরা করে ফেলাই, যে এইখানে আমাদেরকে এখানেই হবে। তাহলে এটাকে আমরা কপি করে অ্যাড টু কার্ট, এটা হলো আমাদের কি কার্ট বাটন, রাইট? কার্ট আইকন। তাহলে এখানে আমি রাখতে পারি সে কোয়েশ্চেন মার্ক আইডি, ওকে, ইকুয়াল, এটা দিয়ে দিলাম, রাইট? তো এখানে যখন ক্লিক করবো তখন আমরা এই আইডির এগেনস্টে, এই পেজের এগেনস্টে আইডিটা পেয়ে যাবো, ডাইনামিক পেয়ে যাবো। দেখি পাই কিনা। আমরা এইখান থেকে হলো যে ইন্ডেক্স পেজে চলে আসলাম, ফাইন। এখন যদি আমি এখানে একটু হিট করি, যে সে কি এখানে কার্ডে হিট করি, দেখেন
80 আইডি চলে আসছে 80 ফাইন। আর এখানে যদি এখন ক্লিক করি 85 চলে আসছে রাইট। এখানে আইডি লিখতে হবে, কি লিখতে হবে আইডি। তো আইডি না লিখে আমি মনে হয় প্রাইসটা লিখেছিলাম রাইট, এখানে এখন আইডি হবে আইডি ফাইন ফাইন। এখন আমরা ব্যাকে আসি, ব্যাকে এসে এটাকে যদি একটু আইডি এখন নাই কারণ পাবে না আইডির এগেনস্টে, এটা ক্লিক করি দেখেন আচ্ছা ওকে ফাইন। এটাকে আমরা সেভ দিয়ে নিই মনে হয় আইডি ফাইন আইডি। এখন এটা রিলোড দেই, রিলোড দিয়ে এটা ক্লিক করি দেখেন 5 আসছে 5 আসছে। এই আইডি কত, এই আইডি আসছে আসছে। এখন আমরা কি করব, এখন আমরা যে কাজটি করব তাহলে আমাদের যে আগে যে অ্যাড টু কার্টের যে বিষয়টা ছিল সাইট প্রোডাক্টের যে অ্যাড টু কার্ট, এখানে যে আমরা অ্যাড টু কার্টটা করেছিলাম সেই কাজটাই মূলত এখন আমরা করার চেষ্টা করব। তাহলে এই সেট থেকে এতটুকু আমরা কি করব কপি করে পেস্ট করে নিয়ে নিব ফাইন। কপি পেস্ট করে নিয়ে নিলাম, বাট এখানে খেয়াল রাখতে হবে সেশনটা কিন্তু এখানে রান নাই। সেশনটা কোথায় আছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি ফাইন। এখন এই পেজের উপরে এসে একদম উপর দিকে এসে এটাকে আমরা পেস্ট করে দিলাম। অ্যান্ড আমরা যেহেতু এটা একটা পিএসইউ ফাইল সেহেতু আমরা এখানে একটা পিএসইউ ফাইল নিয়ে নেই ফাইন ফাইন। এখন আমরা যে কাজটি করব তাহলে সেশনটাকে অ্যাক্টিভ করতে হবে। তো সেশনটা মূলত অ্যাক্টিভ হয় হলো যে কি ইকম হেডারে। তো ইকম হেডারে চলে আসবো, হেডারের ভিতরে এসে এখানে এসে সেশনটাকে আমরা একটু অ্যাক্টিভ করে দেওয়ার চেষ্টা করি। তো আমরা এইখানে যেভাবে অ্যাক্টিভ করব তা হলো কি এসি সেশন আন্ডারস্কোর স্টার্ট ফাইন ফাইন ওকে ওকে। এখন যদি আমরা রিসিপ্টটা আসি, এখানে আসি সেটাকে একটু ভারডাম করি, ভারডাম করে দেখি আমাদের রান হয়েছে কিনা। আচ্ছা প্রথম অবস্থায় এটাকে ইরোড দিবে এই জন্য এটাকে অফ করে রাখলাম ফাইন। আমরা এইটাকে কাট করি রিলোড এবং কার্ডে চলে যাই, এখানে অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করি। যারা এর আগে করেছেন তারা দেখেছেন সমস্যা না, একটু কাট করলাম ফাইন। এখন আমি এটাকে একটু ভারডাম করে চেক করি ফাইন, চেক করি যে কার্ডে অ্যাড হয়েছে কিনা। খেয়াল করেন এই কার্ডে অ্যাড হয়ে গেছে কিনা এখানে দেখা যাবে যেখানে আমরা ভারডাম করেছি ফাইন। নিচে সুন্দর করে একটা ইকন কানেকশন আনডিফাইন হয়ে গেছে ফাইন ফাইন ওকে। তো আমরা যেটা এখানে কপি পেস্ট করেছি সেটাকে একটা কাজ করি সাইট ইকমে এসে আচ্ছা এখানে কানেকশনটা সে পায় না, কানেকশনটা সে পায় নাই। তো কানেকশনটা আমরা পাবো, আমরা এখানে সাইট ডিটেলসে আমাদের যেখানে ছিলাম সেখানেই চলে যাব। আমরা এই যে এখান থেকে সাইট প্রোডাক্ট নিয়েছি বাট কনফিগারটা নেই। তো কনফিগারটা নিয়ে নিব কারণ হচ্ছে কানেকশনটা আমাদের লাগবেই, কানেকশন ছাড়া তো হবে না ফাইন। তো কানেকশন না পেলে দুটো ডাটা আনতে পারবে না। তো এইখানে আমাদেরকে সেই রোডটা আমরা করতেছি এই যে অদ থেকে বের হইতে হবে তারপরে একটা অদের ভিতরে যাইতে হবে এরকম কিছু। তো ফাইন ঠিকঠাক। এবার আমরা দেখি কি হয় ওকে। এবার আমরা অ্যাড টু কার্ডে ক্লিক করি, অ্যাড টু কার্ডে ক্লিক করলাম, একটা প্রোডাক্ট অ্যাড হয়ে গেছে কিনা চেক করি। এই নিচের দিকে আসি দেখেন একটা প্রোডাক্ট অলরেডি অ্যাড হয়ে গেছে, এটাতে একটা কার্ড অ্যাড হয়ে গেছে, সবগুলো ডাইনামিকগুলো চলে আসছে ফাইন অলরেডি ফাইন। তো নেক্সট পার্টে আমরা এইটাকে কিভাবে আমরা আমাদের এই যে কার্ডে শো করতে হয় এখানে তো আমরা জানি। এখানে যদি এখানে যাই আমাদের কাউন্টার, এই যেখানে আমরা কাউন্টার শো করে দিতে পারবো না, অবশ্যই পারবো। এটা কোথায় আছে ন্যাপ বারে আছে, কোথায় আছে ন্যাপ বারে আছে। তাহলে এটাকে আমি একটু অফ করে রাখি, অফ করে রাখলাম ফাইন। আমরা এখন ইকম ন্যাবে যাবো, ইকম ন্যাবে যে খুব সহজেই দেখেন আমরা এখানে এটাকে চেক আউট করতে পারতেছি। এই যে এখানে দেখেন এইটা আছে রাইট। তো এটাকে আমরা এখানে আসলাম, এখানে এসে একটা পিএসইউ ফাইল লিখি ফাইন। পিএসইউ ফাইল লিখলাম, পিএসইউ ফাইল লিখে এটাকে প্রথমে বললাম যে ইফ যদি ইজ সেট হয় কি $_ সেশনের ভিতরে কার্ডটা যদি কি হয় সেট হয়, কার্ডটা যদি সেট হয় তাহলে তুমি এর ভিতরে প্রবেশ করো, আদারওয়াইজ প্রবেশ করো। এবং প্রবেশ করার পরে ইকো কাউন্ট করো কাকে $_ সেশনটাকে কাউন্ট করো, সেশনের ভিতরে যে কার্ড যে নামে যে অ্যারেটা আছে এটাকে কাউন্ট করে ইকো করে দাও ফাইন। এবার আমরা এটাকে যদি রিলোড দেই দেখেন এখানে সে কাউন্ট করে ইকো করে দিবে দুইটা, দ্যাটস ইট। এখন আমরা যদি এখানে ক্লিক করি আমরা চলে যাব হচ্ছে এই শপিং কার্টে। কোথায় চলে যাব শপিং কার্টে রাইট। তাহলে এখন আমি এখানে একটা রেখি, একটা পেজ নেই, পেজের নাম দেই হচ্ছে যে সে shopping.php ফাইন। shopping.php নিলাম এবং এই পেজের ভিতরে আমাদেরকে শপ নামে যে HTML-টা আছে, কার্ট নামে যে HTML-টা আছে এই HTML-টাকে কপি করে আমরা এই শপিং পেজে পেস্ট করে দিলাম। না শপিং না, এটা cart.php নামেই লিখতে হয়। তো আমি এখানে কার্ট.php নামেই লিখলাম অ্যান্ড এখানে পেস্ট করে দিলাম
রাইট, অ্যাবসলিউটলি রাইট। এখন আমরা যে কাজটি করব তাহলে যে ন্যাবে গেলাম, ন্যাবে যে এইখানে যে অ্যাঙ্কার ট্যাগটা আছে, এই যে অ্যাঙ্কার ট্যাগটা আছে এখানে সিআরটি কার্ড ডট পিএইচপিটাকে লিঙ্ক আপ করে দিলাম। ফাইন ফাইন। এখন যদি আমরা এখানে আসি অ্যান্ড এখানে ক্লিক করি, দেখেন কার্ড পেজে চলে আসছি। ওকে, এখন আমরা যেটা করব তাহলে যে এই যে কার্ড পেজটা আছে এই কার্ড পেজটাকে আমরা ডাইনামিক করব। তো অলরেডি আমরা কার্ড পেজটাকে কিভাবে ডাইনামিক করতে হয় সেই পার্টটা দেখেছি, বুঝেছি। নেক্সট পার্টে আমরা সেটা প্রজেক্টে ইমপ্লিমেন্ট করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।